আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো এই ভিশন ব্র্যান্ডের রাইস কুকারটি কিভাবে রিপেয়ার করতে হয়। দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাতে পাওয়ার দিয়ে রেখেছি যে, কিন্তু আমাদের এটা পাওয়ার পাচ্ছে না। যেখানে পাওয়ার পাইতেছে না, এখন কেন পাওয়ার পাইতেছে না, কিভাবে ঠিক করবো। এখন সুইচ দেওয়ার পরও দেখেন এখানে লাইন নাই, অক্সার অবস্থায় কোনো লাইন নাই। এখন আমাদের পাওয়ার দিয়ে রাখিলেও এখানে আমাদের লাইটটা জ্বলার কথা, যখন সুইচ দেবো লাইট চেঞ্জ দিয়ে আবার একটা জ্বলার কথা, ঠিক আছে। এখন কোনো পাওয়ার নাই। এখন আমাদের ঠিক করার আগে, যেহেতু পাওয়ার নাই, সবার আগে আমাদের পাওয়ার কেবলটা চেক দিতে হবে, যেটাকে আমরা এসি বোর্ড বলি, এই তারটা। এই তারটা আমরা এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এখানে সিরিজ লাইনে লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। সিরিজ লাইনে লাগিয়ে রাখার পর এই পিনটা এবং এই পিনটা আমরা শর্ট করে চেক দেব। তার জন্য আমি এটা নোজ প্লাস নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। নোজ প্লাসের মাধ্যমে যে এল এবং এন লেখা আছে এই দুইটাকে শর্ট করবো। এভাবে শর্ট করে দিলাম। শর্ট করার পর যদি আমাদের সিরিজ লাইটটা জ্বলে, তাহলে বুঝবো আমাদের কেবলটা ঠিক আছে। চেক দেওয়ার পর আমরা যখন এইভাবে শর্ট রেখে চেক দেবো, সিরিজ লাইন ব্যবহার করব। ডাইরেক্ট লাইন ব্যবহার করলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন আমরা, যেহেতু আমাদের পাওয়ার কেবল ঠিক আছে, তারপর আমাদের এটাকে উল্টিয়ে নেব এভাবে। তো এভাবে উল্টিয়ে নেওয়ার পর এখানে আমাদের নাট থাকে দুইটা। এখানে আমাদের দুইটা নাট থাকে। নাটগুলো আমরা আগে খুলে রেখেছি ভিডিও শর্ট করার জন্য। নাটগুলো আপনারা খুলে নেবেন, খুলে নেওয়ার পর এবার বাহির করে ফেলবেন। এবার বাহির করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এদিক দিয়ে লাইন ইন হয়েছে। এদিক দিয়ে ইন হয়ে লাল তারটা দেখতে পাচ্ছেন, একটা পিউজ হয়েছে। এটা পিউজ হয়ে কয়েলে আসছে। আরেকটা সাদা তার। সাদা তার একটা চলে আছে আমাদের, যেটা সবসময় হিটিং কয়েল, এটাতে 40 ওয়াটের। আরেকটা চলে আছে সুইচে। সুইচেতে আউটপুট হয়ে আমাদের কয়েলে গেছে লাইনটা। এখন আমরা প্রথমেই লাইন চেক দেবো আমাদের ফিউজটা ভালো আছে কিনা। তো ফিউজটা ভালো আছে কিনা চেক দেওয়ার জন্য আমাদের আবার সিরিজ লাইন প্রয়োজন হবে। সিরিজ লাইন নিলাম। এই যে সিরিজ লাইন নিয়ে প্রথমে চেক দেবো, দুইটা দেখলো শর্ট করে যে তারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তার পাওয়ার আছে। এখন এইভাবে চেক দেবো আমাদের, যেহেতু এখানে এপিনের ত্রিগুণ আসছে, এটা যে এখান ত্রিগুণ এখানে আসছে। তো আমি তার একটা এখানে ধরবো আর একটা এখানে ধরবো। দেখতে পাচ্ছেন কোনো পাওয়ার নাই, তার মানে আমাদের ইয়াটা নষ্ট, ফিউজটা নষ্ট। এখন আমি ফিউজটা পরিবর্তন করবো। ফিউজটা পরিবর্তন করলে আশা করি আমাদের কাজটা ওকে হয়ে যাবে। এখন আমি বাকি লাইনটা চেক দিয়ে নিচ্ছি কোনো প্রবলেম আছে কিনা। ওই যে চেক দিলাম না, আমাদের এটা লাইন ঠিক আছে। এখন আমাদের তাহলে ফিউজটা পরিবর্তন করতে হবে। এখন আমাদের ফিউজটা পরিবর্তন করার জন্য নাটটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নাটটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এই যে আমাদের এই ফিউজের এটা লাগিয়ে নিচ্ছি এখন। এখন আমি এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই যে এদিক দিয়ে এখানে লাগিয়ে নেব। এদিক দিয়ে প্রবেশ করিয়ে এই টিউবলাইটের ভিতরে ঢুকিয়ে দেবো। এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে ওটা যেভাবে ছিল ঠিক ওইভাবে লাগিয়ে দেবো। এখন আমি এখান থেকে নাটটা খুলবো। এই যে এখানে নাটটা, এখানে নাটটা খুলে এখানে লাগিয়ে নিব। আমাদের এই পাওয়ার কর্ডের এখানে নাটটা খোলার জন্য আমাদের পাওয়ার কর্ডটা খুলতে হবে। খোলার জন্য আমি এই দিক দিয়ে এভাবে চাপ দেবো হালকাভাবে। হালকাভাবে চাপ দিলে দেখতে পাচ্ছেন খুলে চলে আসবে। এই যে খুলে গেছে। খুলে যাওয়ার পর এখন আমি এই যে নাটটা খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন। খুলে ফেলার পর আমি এখন আমাদের যে নতুন ফিউজ লাগিয়েছি এটা নাটটা লাগিয়ে দেবো এখানে। তো এই নতুনটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন এখানে যেভাবে ছিল ঠিক ওইভাবে আবার চাপ দিয়ে বসিয়ে দেবো। তো এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ শেষ। এখন শুধু আমরা চেক দেব। চেক দেওয়ার জন্য এখানে আমাদের এটা যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর নাটগুলো আমরা পরে লাগাবো। আগে চেক দিয়ে নেই ওকে হয়েছে কিনা কাজটা। পাওয়ার দিলাম, দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার পাইছে। এই যে
পাওয়ার পাইছে। যখন এতে টিপ দেই আমাদের লাইন দেওয়ার সাথে সাথে এখানে পাওয়ার পাইছে। যখন সুইচটা দেবো আমাদের কয়েল গরম হবে, এখানে একটা লাল লাইট জ্বলার কথা, লাইটটা ফিউজ হয়ে যাওয়ার কারণে লাইটটা জ্বলছে না। লাইটটা এখন আমার কাছে নাই, থাকলে লাইটটা লাগিয়ে দিই। তো এইভাবে আপনারা কাজটা করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন ভিডিওটি দেখার জন্য।